অ্যাট এ গ্লান্স এই রান্নাটা দেখে অনেকেই ভাবতে পারো যে এত তেলে পনির রান্না, কিন্তু প্রথমেই জিনিসটা ক্লিয়ার করি, যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা একদমই তেল নয়, এটা সম্পূর্ণ টক দই কারণে হয়েছে। আর এই টক দই ব্যবহার করে এই পনিরের স্বাদটা কিন্তু হয় দুর্দান্ত। চলো আজকে শেয়ার করে নিই তোমাদের সাথে পনিরের এই রান্নার পদ্ধতিটা। প্রথমে পনির এবং আলু নিয়ে সমান মাপ করে কেটে নিয়েছি। এইবারে একটা বাটিতে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি এবং লবণ এই সমস্ত কিছু নিয়ে নিয়েছি 1 টিস্পুন করে। তার মধ্যে সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। কড়াতে তেল দিয়ে পনিরের কিউবগুলো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং লবণ দিয়ে একদম হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না। ওই তেলেই ফোড়ন দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা আর সামান্য সাদা জিরে। গোটা গরম মশলার সুন্দর একটা গন্ধ ছাড়লে দিয়ে দিয়েছি কেটে রাখা আলুগুলো সামান্য ভাজা হয়ে গেলে দিয়ে দেবো গুঁড়ো মশলার পেস্টটি। এবার এটা দিয়ে কষতে থাকবো। তেল ছাড়লে তখন দিয়ে দেবো টক দই। এই টক দইটা 2 চামচ টক দই নিয়ে আমি জল দিয়ে একটু মিক্সারে ফেটিয়ে নিয়েছিলাম। দইটা দিয়ে খুব ভালো করে কষতে থাকবো। কষানো হয়ে গেলে দিয়ে দেবো গরম জল। ঢাকা চাপা দিয়ে খানিকটা ফুটতে দেবো। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো। পনিরটা দিয়ে আরও 5 মিনিট ঝোলটা ফুটিয়ে নেব এবং নামানোর আগে লবণ আর চিনিটা স্বাদ করে নেব। আর শেষে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এর এই সাধারণ ঝোলটা খেতে কিন্তু অনবদ্য হয়। দেখা হবে অন্যদিন। টাটা।